হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। আর আজকের পর্বে আমি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট ভিডিওর সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করে দিই, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার জন্য বেশ কিছু স্টাইলিশ ফন্ট আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং সেটা কিভাবে ইনস্টল করতে পারি এবং তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজ আমি আপনাদেরকে যেটা বললাম যে কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, যেটা আমি গত পর্বের দেখিয়েছিলাম, কিন্তু সেটার আরেকটা বিষয় থেকে গেছিল। তো সেটা হচ্ছে যে আমরা যখন কোনো লেখার ভিতরে বা নিচে যে আন্ডারলাইন দিই, আন্ডারলাইনকে আমরা কিন্তু আবার একটু স্টাইল করতে পারি। তো সেটা করার জন্য আমি যেটা দেখেছিলাম যে ইউতে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে আমাদের আন্ডারলাইন আসে, আন্ডারলাইনকে কিন্তু আমরা আবার স্টাইল করতে পারি। তো আমি একটু আন্ডারলাইন দিচ্ছি। তো আন্ডারলাইন আসলে এখানে দেখুন, এই আন্ডারলাইনটাকে কিন্তু আমরা আবার স্টাইল করতে পারি। তো এটা ইনস্টল করার জন্য আমরা ব্লক করে নেব। ব্লক করার পরে আমাদের এই যে পাশে দেখুন একটা ইউ এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টাইল কিন্তু এখানে রয়েছে এবং মোর আন্ডারলাইন, তার মানে এর থেকেও আরো বেশ কিছু আন্ডারলাইনের স্টাইল কিন্তু আমরা পাবো। এরপরে আন্ডারলাইনের আমরা আলাদাভাবে কালার দিয়ে দিতে পারি। দেখুন আন্ডারলাইন কালার, এরপরে এখান থেকে গেলে আবার মোর কালার রয়েছে, আমাদের যে কালারটা পছন্দ হবে আমরা কিন্তু এখান থেকে সেই কালার এভাবে দিয়ে দিতে পারবো। আর মোর আন্ডারলাইনে গেলে আমরা এখানে দেখছি যে মোর আন্ডারলাইন স্টাইল, এখান থেকে কিন্তু আমরা আরো বেশ কিছু স্টাইল আমরা এখানে পাচ্ছি। তো এইভাবে আপনার যে স্টাইলটা আপনার এখান থেকে পছন্দ হবে আপনি সেই স্টাইলের উপরে ক্লিক করবেন, করে সিলেক্ট করে দেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথেই দেখুন যে আমাদের যে লেখার সাথে আমরা এই আন্ডারলাইনটা অ্যাড করলাম সেই লেখার নিচেই কিন্তু আমাদের এই স্টাইলিশ আন্ডারলাইন এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা স্টাইলপূর্ণ আন্ডারলাইন দিতে পারবেন। তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের এই যে পেজের চারিপাশ দিয়ে যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারি থাকে না। তো এই বাউন্ডারি যদি না থাকে আপনি কোথা থেকে নিয়ে আসবেন? তাহলে আমি প্রথমে বাউন্ডারিটা উঠাই দিই, তারপর আবার নিয়ে আসি। তো এই কাজটা করার জন্য আপনি অফিস বাটনে ক্লিক করবেন, অথবা এই যে কুইক এক্সেস টুলবারটা রয়েছে এর যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে মোর কমান্ডসে যেতে পারেন। তো আমি অফিস বাটন থেকে, দেখুন অফিস বাটন থেকে আপনি যাবেন কোথায়, চলে আসবেন অড অপশনসে। তো অড অপশনসে ক্লিক করার পর এখন আমরা যদি আন্ডারলাইনটা এখানে উঠে যাই তো কিভাবে নিয়ে আসবো? তো সেটার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পরে এখানে দেখুন শো টেক্সট বাউন্ডারিজ রয়েছে, এই যে টিকটা উঠিয়ে দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে যে চারিপাশে যে বাউন্ডারিটা ছিল, বাউন্ডারির যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা কিন্তু উঠে গেছে। তো এটা যদি না থাকে আপনারা এইভাবে চলে আসবেন অফিস বাটন, অড অপশনস, তারপরে চলে আসবেন অ্যাডভান্স, দেন একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে শো টেক্সট বাউন্ডারিজ এর টিকটা আবার দিয়ে ওকেতে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে টেক্সট বাউন্ডারি অর্থাৎ বর্ডার বাউন্ডারি যেটাকে আমরা বলি, এর চারিপাশ দিয়ে কিন্তু এটা চলে আসছে। তো এই সমস্যা আপনি এইভাবে সমাধান করতে পারবেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যারা কম্পিউটার ইউজ করি, কম্পিউটারে বিভিন্ন ধরনের লেখালেখির কাজ যারা করি বিশেষ করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা হয়তো 2-5 পেজ অলরেডি লিখে ফেলেছি। তো লেখার ভিতরে কোনো কারণে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যেতে পারে, কারেন্ট চলে যায় হোক, বা কম্পিউটারের অ্যাক্সেসরিজে কোনো একটা সমস্যার কারণে হোক, আর যে কোনো কারণে আমাদের কম্পিউটার যদি হুট করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে লেখাটা লিখছি সেই লেখার কিন্তু অনেক কিছু আমরা হারিয়ে ফেলি। তো এই যে সমস্যা, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এই সমস্যার সমাধান করার জন্য আপনি যে কাজটি করে রাখবেন সেটি হচ্ছে আপনি অফিস বাটনে চলে যাবেন, তারপরে অড অপশনসে চলে আসবেন। চলে আসার পরে আপনি এখানে একটা সেভ অপশন পাবেন, তো সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার যে এখানে দেখুন যে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, এখানে সাধারণত 10 মিনিট থাকে। আপনি একটু যদি আপনার কম্পিউটারে যেটা অফিস সেট আপ দেওয়া আছে সেখানে যান, তো সেখানে দেখবেন যে এটা অটোমেটিক এখানে 10 থাকে, যদি আমি অন করে রাখছিলাম। তো এখানে 10 মিনিট, অর্থাৎ এই যে 10 মিনিটস পর পর এটা অটোমেটিক আপনার এখানে যা কিছু লেখেন না কেন সেটা সেভ হবে। অর্থাৎ আপনি লাস্ট 9 মিনিট যা লিখলেন তা কিন্তু আপনি পাচ্ছেন না। কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে গেলে আপনি লাস্ট 9 মিনিটের যে লেখাগুলো লিখছেন আর সেটা কিন্তু আপনার হারিয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি যে কাজটি করবেন, এখানে তো অটোমেটিক 10 দেওয়া থাকে, তো আপনি এখানে অন করে দেবেন। অন করে দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করে এরপর যদি আপনি কাজ করেন তাহলে যে বিষয়টা হবে যে প্রত্যেক
মানে লাস্ট 1 মিনিটের কাজটা আপনি পারবেন না। যে কোনো কারণে যদি আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে আপনি শুধুমাত্র লাস্ট 1 মিনিটের যে কাজটা করেছেন সেই 1 মিনিটের যে লেখাটা সেই লেখাটা আপনার এখানে সেভ হবে না, বাট সেই লাস্ট 1 মিনিট বাদে যত লেখাই আপনি লিখবেন না কেন সবকিছু এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। তাহলে আপনার হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলেও কিন্তু আপনার লসের পরিমাণ অনেক পরিমাণ কমে যাবে। তো আপনি এই কাজটা করে ওকেতে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার কিন্তু এই যে লসটা হবে বা এই যে সমস্যাটা হবে সমস্যা থেকে আপনি খুব সহজেই পার পেতে পারেন। এরপরে আমাদের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে। এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা কয়েকটি টুলস দেখতে পাচ্ছি। তো আমি এখানে যে বিষয়টা আমাদের আগেই বলা উচিত ছিল সেটা হচ্ছে এখানে আমরা দুইটা টুলবার আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারে দুইটা টুলস দেখতেছি, যেটা হচ্ছে আনডু এবং রিডু। এই দুইটা টুলসের কাজ কি, এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা টুলস আমাদের কাছে। দেখুন যে আমরা যদি চাই যে এই যে স্টাইলটা এখানে আছে এই স্টাইলটার পূর্বের অবস্থা আমরা যদি ফিরে যেতে চাই তাহলে আমরা এই আনডুতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব। তো আমি কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের লাস্ট আমরা কাজ করেছিলাম আন্ডারলাইনে, তো দেখুন যে আন্ডারলাইনে একটা চেঞ্জ চলে আসছে। এভাবে মানে পর্যায়ক্রমে পিছনের দিকে যেতে থাকবে। আর আমরা যদি চাই যে না সামনের দিকে যেতে চাই তাহলে আমরা এইখানে দেখুন যে রিডুটা এখন স্পষ্ট হয়েছে এবং আমরা যদি রিডুতে ক্লিক করি তাহলে সামনের দিকে যাবে, অথবা আমরা যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখুন পরবর্তীতে যে কাজগুলো আমরা করেছিলাম সেই কাজগুলোর দিকে কিন্তু আমরা কিন্তু সেই কাজগুলো ফিরে পাবো। অর্থাৎ আনডু এবং রিডু দুইটার কাজ হচ্ছে আনডু পিছনের দিকে যাবে আর রিডু সামনের দিকে আসবে। আনডুর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড আর রিডুর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ওয়াই। তো আপনি এই দুইটা কমান্ড কিবোর্ড কমান্ড অথবা আনডু রিডুর সহায়তা কিন্তু আপনি অনেক বিষয় হয়তো হঠাৎ করে আপনি লিখছেন লিখতে লিখতে কোনো একটা কিছু যে কোনো কারণে মুছে গেল, তো আপনি সাথে সাথে কন্ট্রোল জেড অথবা আনডুতে ক্লিক করে কিন্তু আপনি সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারছেন। তো এখন আমরা যেটা দেখবো যে এখানে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু আমাদের এটা রয়েছে। তো এখানে আমরা আরো কিছু টুলস এখানে অ্যাড করতে পারি। তো সেটা কিভাবে অ্যাড করব, সেটা অ্যাড করার জন্য সেম ভাবে আমরা অফিস টুলস থেকে অফিস বাটন থেকে ওয়ার্ড অপশনসে আসতে পারি, অথবা আমরা এই যে অ্যারোতে ক্লিক করে এই যে মোর কমার্সে যেতে পারি। তো আমি একটু এখান থেকে আপনাদের দেখাই অফিস বাটন থেকে ওয়ার্ড অপশনস। এরপরে আমরা চলে আসবো কাস্টমাইজ থেকে দেখুন এখানে অনেকগুলো টুলস রয়েছে, আমরা কিন্তু এই টুলসগুলো আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে এখানে নিয়ে আসতে পারি। তো এখানে দেখুন যে তিনটা টুলস রয়েছে সেই তিনটা টুলসই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মনে করুন যে আমরা এখান থেকে পেজ সেটআপ এই টুলসটা এখানে নিয়ে যেতে চাই, তাহলে পেজ সেটআপে ক্লিক করব, দেন অ্যাডে ক্লিক করব, তাহলে এটা এখানে চলে আসলে। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে দেখবো যে এটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর যদি কোনো একটা টুলস আমরা রিমুভ করে দিতে চাই তাহলে জাস্ট সেই টুলসের উপর ক্লিক করে রিমুভে ক্লিক করলে এটা এখান থেকে হারিয়ে যাবে। তো আমরা একটু দেখি যে আমরা যে পেজ সেটআপ যে টুলসটা আমরা নিয়ে আসলাম কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে সেটা আসলে আসছে কিনা। তো আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথেই এখানে দেখুন যে পেজ সেটআপে যে টুলসটা ছিল সেই টুলসটা কিন্তু আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে চলে আসছে। তো এইভাবে আপনি আমি যদি এখান থেকে যাই তাহলে কি হয় দেখুন যে মোর কমান্ডসে গেলাম, তাহলে অটোমেটিক সেই কাস্টমাইজের ভিতরে চলে আসলো এবং আমাদের আরো যে কমান্ডস বা টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আমরা এইভাবে পর্যায়ক্রমে কিন্তু এইভাবে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে নিয়ে এসে কাজ করতে পারবো। তো এইভাবে আপনারা এই কাজটা করবেন। আরেকটা সমস্যা যেটা ঘটে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে রিবন বার, যেটা আমাদের এই রিবন বার শুধুমাত্র মেনু বার থাকে, রিবন বার হারিয়ে গেছে। তো এটা হয়তো আমরা বুঝতে পারি না যে রিবন বার আসলে আসলে কি সমস্যা হয় বা রিবন বার কিভাবে হারিয়ে গেল। এটা রিবন বারটা হারিয়ে গেলে মিনিমাইজ হয়ে গেলে কি হয় যে আমাদের হয়তো হোম বাটনের আন্ডারে যে রিবন বারের যে অপশনগুলো আছে সেই অপশনে কাজ করবো, তখন হোমে ক্লিক করতে হয়, ইনসার্টে ক্লিক করলে তারপরে এটা সামনে আসে, মাউস সরালে ওটাও সরে যায়, একটা সমস্যা। এই সমস্যার সমাধান বা আমরা রিবন বারটা কোথা থেকে মিনিমাইজ হয়ে যায় সেটা দেখার জন্য আমরা চলে যাই। দেখুন কুইক অ্যাক্সেস টুলবারের এখানে যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতরে একটা দেখুন যে মিনিমাইজ দ্য রিবন, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের রিবন বারটা মিনিমাইজ হয়ে গেছে, মানে আমরা দেখতে পাচ্ছি হারিয়ে গেছে। তো সেটা আনতে গেলে আমাদের কি হবে, হোম বাটনে ক্লিক করলে হোমের রিবন বারগুলো আসবে, ইনসার্টে ক্লিক করলে ইনসার্টগুলো আসবে। আবার যদি মাউস সরাই নিয়ে আমরা বাইরে নিয়ে চলে আসি, বাইরে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে রিবন বারটা হারিয়ে যাচ্ছে। তো এরকম কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার রিবন বারটা মিনিমাইজ হয়ে গেছে। আপনি কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসবেন, দেন মিনিমাইজ দ্য রিবন এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার রিবন বারটা আপনার সামনে চলে আসছে। আবার আপনারা যদি চান যে রিবন বারের নিচেই কুইক অ্যাক্সেস টুলবারটাকে রাখবেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই করতে পারছেন। এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে শো ভ্যালু দ্য রিবন, দেখুন রিবন বারের নিচে কিন্তু এটা চলে আসছে। এটাকে আপনি আবার উপরে নিয়ে যেতে পারেন, শো অ্যাবভ দ্য রিবন, তো এভাবে চলে আসবে।
তো এইভাবে আপনারা বা আপনাদের আমি কিন্তু আজকে বেশ কয়েকটি টুলসের ব্যবহার দেখালাম, কয়েকটি সমস্যা এবং সেগুলো কিভাবে সমাধান করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই টুলসগুলোর ব্যবহার কিভাবে করতে হয়। এরপরও যদি কোনো একটা টুলসে আপনাদের কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমরা যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সেই সমস্যার বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়াল আমি আর সামনে আগাতে চাচ্ছি না। আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।